أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد আমি খুব দুঃখিত আজকে দেরি হয়ে গেল একটু তো আমরা তাহলে শুরু করে দিই ইনশাআল্লাহ হ্যাঁ এই সর্বশেষে কি পড়াটা সবাই একটু দেন কে দিবেন কথা বলেন না তো এই বিসমিল্লাহির রহমানির হুজুর আমি দেই। আচ্ছা সুরেশ খান দুই দিক থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলবো হুজুর। আচ্ছা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভোকাবুলারি গুলো তো বলবো নাকি হুজুর? হ্যাঁ ভোকাবুলারি গুলো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বুন্দুকিয়াতুন একটি বন্দুক। এরপরে বুন্দুকিয়াতুন একটি বন্দুক। তারপরে উম, হায় হায় প্রথমে ভুলে গেলাম। বুন্দুকিয়াতুন বুন্দুকিয়াতুন থাক আরেকটু পড়েন আচ্ছা শরীয়ত খান ভাই বলেন একটু পরে পড়তেছি হুজুর। শরীয়ত খান ভাই বলেন শরীয়ত খান ভাই আছেন আপনার কথা শোনা যাচ্ছে না আচ্ছা সায়েম ভাই বলেন সায়েম ভাই বলেন আমার কথা শোনা যাচ্ছে নিজামুল হক ভাই বলেন জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি হুজুর, বুন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি একটি কামান, কুনবুলাতুন একটি বোমা, হিসনুন খলাতুন একটি দুর্গ, এরপরে সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। জি হুজুর। আরেকটা আছে টিকায় ছিল হ্যাঁ, এইটা তো খেয়াল করি নাই। একটা ভুল হয়েছে খেয়াল করি। হুজুর। হুজুর কোনটা একটা ভুল হয়েছে। কোনটা ভুল কোনটা হয়েছে? দাব্বাবাতুন। হ্যাঁ উচ্চারণ ভুল হয়েছে আর কি উচ্চারণ বলে দাব্বাতুন বলছেন উনি। দাব্বাবাতুন দাব্বাবাতুন ট্যাঙ্ক, দাব্বাবাতুন ট্যাঙ্ক। জি। আহ, আচ্ছা জি, টিকারটা খেয়াল করি নাই। জি আরেকটা হচ্ছে ইয়ে, জি কওসুন কওসুন ধনুক জি ধনুক, কৌসুন ধনুক, জি, এটা খেয়াল করি নাই। জি, কৌসুন ধনুক। জি। জহির ভাই আহ, বলেন জহির ভাই আছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন উস্তাদ জি আমি তো এতদিন ক্লাসে জয়েন করি নাই, তাই আজকে পড়া দিতে পারবো না, আগামীকাল থেকে ইনশাল্লাহ পড়া দেবো। জয়েন করেন নাই ভিডিও দেখেন নাই প্রত্যেক দিনের উম, ভিডিও প্রতিদিন দিচ্ছি জি একটু সমস্যা ছিল তো তাই ভিডিও দেখা হয় নাই। এটা কোনো কথা ক্লাস করেন নাই ঠিক আছে ভিডিওগুলো দেখবেন না এভাবে তো পিছায় যাবেন হাসিমুল্লাহ ভাই বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বুন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরুন একটি স্টিমার, দাব্বাবাতুন বাখিরত দা দাখিরতুন একটি স্টিমার, বা দাব্বাবাতুন খিরত না বাখিরতুন ও বাখিরতুন একটি স্টিমার, দাব্বাবাতুন
একটি ট্যাঙ্ক। মিদফাউন একটি কামান। সাইফুন একটি তরবারি। সাহমুন একটি তীর। হিসনুন হিসনুন আর হচ্ছে কলআতুন একটি দুর্গ। কুনবারাতুন একটি বোমা। আর টিকার মধ্যে ধনুক ধনুক হচ্ছে কৌসুন একটি ধনুক। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, ফারুক মিয়া ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, তারপরে দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, তারপরে মিদফাউন একটি কামান, তারপরে কুনবুলাতুন একটি বোমা, তারপরে এই হিসনুন কালআতুন হুম একটি একটি এ, হিসনুন একটি দুর্গ। তারপরে হচ্ছে হুজুর এই শেষেরটা উম শেষেরটা হুজুর ওই শেষের সাইফুন সাইফুন একটি তলোয়ার, আর সাহমুন একটি 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 তীর, আর কাউসুন একটি ধনুক। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাকছেন যে হ্যাঁ, অনেকবার ডাকলাম, কইছিলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি কিন্তু অন করতে পারছি না দিকে এটা। ও আচ্ছা, অন করতে পারেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটা তো সমস্যা আমার, ঢুকলাম আর কি। যদি পড়া বলবো হ্যাঁ, বলেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল আউয়াল। বন্দুকিয়াতুন একটি বন্দুক। বাখিরাতুন একটি স্টিমার। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। মিদফাউন একটি কামান। কুম্বুলাতুন একটি বোমা। হিসনুন কলাআতুন একটি দুর্গ। সাইফুন একটি তরবারি। সাহমুন একটি তীর। ঠিকার মধ্যে আছে যে কৌসুন, কৌসুন মানে ধনুক। খলিলুর রহমান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্দুকিয়াতুন একটি বন্দুক। হাখিরাতুন একটি হাখিরাতুন একটি স্টিমার। তারপর হচ্ছে দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। তারপর মনে আসতেছে না। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। মিদ মিদফাউন একটি কামান। কুনবুলাতুন একটি বোমা। হিসনুন হিসনুন কলআতুন একটি দুর্গা। সাইফুন একটি তরবারি। সাহমুন একটি তীর। আরেকটা আছে তো, টিকার মধ্যে ছিল। আরেকটা আছে। কওসুন, হ্যাঁ, কওসুন ধনুক। কাউসুন তো এখানে এখানে তো কাউসুন তীর আর তরবারি, তো ধনুক তো কোথায়, আমি তো পাইলাম না স্যার। জি, ধনুক আপনি ক্লাসে ছিলেন না তো গতকালকে, ভিডিও দেখেন, এই জন্যই পাননি, নিচেই ছিল। শরীয়ত খান ভাই বলেন। শরীয়ত খান ভাই, আপনি কেটে আরেকবার ঢুকেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, কেটে আবার ঢুকেন। মেহেদী ভাই কোথায়? গতকালকে ফারুক মিয়া ভাই মোজাকারা করছেন? হুজুর, মোজাকারায় ছিলেন ফারুক মিয়া ভাই? নিজামুল হক ভাই? কালকে জি না হুজুর, আমি কালকে ছিলাম না হুজুর, আমি অনেক লেট হয়েছে বাসায় আসতে। ও, একটু কাজ আছিল, প্রায় রাত্রে 11টার কাছাকাছি বাজে গেছে হুজুর বাসায় ঢুকতে। শরীয়ত খান ভাই বলেন। আছেন?
শোনা যাচ্ছে না তো আপনার কথা, কি সমস্যা? জয়েন হইতেছে কিন্তু শোনা যাচ্ছে না। আপনার হেডফোন থাকলে হেডফোন খুলে ফেলেন। হেডফোন খুলে তারপরে বলেন কথা। মেহেদী আহমেদের নাম্বার কার কাছে আছে? ফোন দিতে পারেন? মুহাইমিন ভাইয়ের কি অবস্থা আছে? এই করেন না। মুহাইমিন, তারপরে আরো কে কে জানি ছিল। ও আচ্ছা, আমাদের ইয়া ভাই কই আজকে? মামুন ভাই, হাসান ভাই, এরা সবাই আগের পড়াগুলো দেখছিলেন? যে আপনার এই তারকিব গুলা দেখছিলেন ভাই আপনারা? জি ওস্তাদ জি, চেষ্টা করেছি দেখার জন্য। মেহেদী ভাই কই? কোনো সমস্যা? মেহেদী ভাই কালকে মুজাকারায়ও বেশিক্ষণ করতে পারে নাই, তাড়াতাড়ি চলে গিয়েছিল। আচ্ছা, মানে কোনো সমস্যা হয়েছে কিনা এটা জানি না। ও আচ্ছা আচ্ছা। না, ওনার ফ্যামিলি থেকে আসলে একটু সমস্যাই হয় মনে হয় আমার মাদ্রাসায় পড়তে। দোয়া করুন ভাইয়ের জন্য, যাতে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। কত মানুষের যে কত সমস্যা। আচ্ছা, তো চলেন তাহলে আমরা সামনের দিকে আগাই। জি জি ওস্তাদ জি। আজকে ইনশাল্লাহ আরো অনেকগুলা ভোকাবুলারি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মিলাকাতুন। মিলআকাতুন, মিলআকাতুন হচ্ছে একটি চামচ। মিলআকাতুন একটি চামচ। মিলআকাতুন একটি চামচ। কুবুন একটি গ্লাস। কুবুন একটি গ্লাস। কুবুন একটি গ্লাস। ইবরিকুন একটি জগ। ইবরিকুন একটি জগ। ইবরিকুন একটি জগ। মাউকিদুন একটি চুলা। মাউকিদুন একটি চুলা। মাউকিদুন একটি চুলা। ফিনজানুন চায়ের কাপ, একটি চায়ের কাপ। ফিনজানুন, ফিনজানুন একটি চায়ের কাপ। ফিনজানুন একটি চায়ের কাপ। মামলাহাতুন একটি নিমকদানি। মামলাহাতুন একটি নিমকদানি। মামলাহাতুন একটি নিমকদানি। সহনুন একটি থালা। সহনুন একটি থালা বা বাসন। সহনুন একটি থালা বা বাসন। মাতবাখুন, মাতবাখুন একটি রান্নাঘর। মাতবাখুন একটি রান্নাঘর। মাতবাখুন একটি রান্নাঘর। সবাই বুঝতে পারছেন? পারবেন তো না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারবো। মুখস্থ করে এসে। আর তারকিব সবাই দেখছেন? পারবেন জিজ্ঞেস করলে? জি আমার তো মনে হয় মানে আপনি যদি একটু ধরেন তাহলে এটা অনেক ভালো হবে। আচ্ছা, এই ফারুক মিয়া ভাই যে হাদা মাতারন থেকে তারকিব শুরু করেন, দেখি বলেন তো কি বুঝছেন এতদিন পড়াশোনা করে। ফারুক মিয়া ভাই আছেন? হুজুর আছে হুজুর। বলেন বলেন, হাজা মাতারন থেকে হাযা মাতারুন, ইহা একটি বিমানবন্দর হুজুর। তারকিব বলেন। তারকিব, হ্যাঁ, অর্থ বুঝি না, তারকিব বলেন। আচ্ছা, তারকিব হাযা হইলো হুজুর এই এই কি যেন বলে হাযা, কি যেন বলে শিখছেন? মনে নাই হুজুর, বলতে পারছি না।
তারক মিয়া ভাই পড়াশোনা করতেছেন না, এইভাবে পড়াশোনা করলে আমি কয়দিন ধরে একটু বেশি ব্যস্ত হয়ে গেছি হুজুর। আমি আই এম সরি, ভেরি সরি। আমি মানে ওই রাত্রে আইসো মানে 11টা পরে আসছি হুজুর। এই 2 দিন ধরে খুবই ব্যস্ততা চলতেছে। মানে আরো 2-1 দিন যাবে এরকম, তারপর ইনশাল্লাহ তো একটু ইয়ে হয়ে যাব। আচ্ছা, আমার একটু সুযোগ দেন হুজুর ইনশাল্লাহ। আপনি অ্যাটলিস্ট মানে ভিডিওগুলা দেখেন, ভিডিওগুলা দেখারও কি সুযোগ হয় না চলতে ওই যে ফিরতে? রাত্রে আসছে, অনেক রাত্রে আসছে তো ঘুম ঘুম ঘুমিয়ে গেছি হুজুর আইসা। তারপরে ওই যে সকালবেলা একটু পড়ছি আর কি। উস্তাদ জি, সাইম ভাই বলেন। যে ওই যে মানে যে কোনো টাইমে মানে কেউ যদি সাহায্য চায়, মানে যে আমি পারি না, একটু মানে সাহায্য করলে ভালো হয়। মানে আমি তো পারি না, মানে চেষ্টা করবো আর কি, কাউকে যে কোনো টাইমে এনি টাইম মানে আমি চেষ্টা করবো আর কি, যদি আমাকে নক করা যায়। হ্যাঁ, অনেকে রাতে পারে না, অনেকে দিনে পারে না, অনেকে মানে সময় পেলে যদি ধন্যবাদ, আমাকে একটু নক করে, যে কেউ হোক সেটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর কি, যদি অনেক না ধন্যবাদ পারি সাইম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আপনার সহযোগিতা নেবো ইনশাল্লাহ। সবাই না, আমি না পারলেও সেটা শেয়ার করবো আর কি, সায়েম শেয়ার করে আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করবো। শেয়ার করে দিন সায়েম ভাই। আর সবাই সায়েম ভাইকে ওই যে আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন। হ্যাঁ, আর যে সময়টা সায়েম ভাই ফ্রি আছে ওনার সাথে মোজাকারা করতে পারবেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে তখন আর সায়েম ভাইকে থাকা লাগবে না, আপনারা সরাসরি ঢুকতে পারবেন। যেহেতু আমি গ্রুপে খলিল রহমান ভাই আর মেহেদী ভাইকে অ্যাড করে দিছি, আপনারা যারা মোজাকারা করবেন তারা এই যে সায়েম ভাইকে একটু মেসেজ করে দেন, বা এখানে এখন চ্যাটে দিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস গুলো, সায়েম ভাই অ্যাড করে নিবে আপনার ক্যালেন্ডারে। ঠিক আছে, সব ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে দিন সায়েম ভাইকে, এখন চ্যাটেও দিয়ে দিতে পারেন। কি করবো হুজুর? ইমেল অ্যাড্রেস আপনার যে জিমেইল আছে না, জিমেইল জি অ্যাড্রেস জি। দিয়ে দিবেন সায়েম ভাইকে, তাইলে হবে। মানে আমি দিলে উনি যে কোনো সময় না কি করতে হবে? মানে ওনার সাথে কন্টাক্ট করে আর কি, আপনি তখন তার মোজাকারে জয়েন হইলেন ধরেন। আচ্ছা, এমনি তো সাধারণত 9টার পরে তো হবে ইনশাল্লাহ। আর জি জি। অন্য সময় যদি কেউ করতে চায় তাহলে গুগল মিটেই করতে পারবেন। তা আপনি একটু করে দিয়ে হুজুর আমাদের ওনার সাথে। করে দিছি, ওনার সাথে কন্টাক্ট করলেই হবে এখন, আচ্ছা জি জি, আচ্ছা, ঠিক আছে। ওনার সাথে কন্টাক্ট করলেই হবে। জি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কি বলে এই সাইম ভাই বলেন, এই যে হাজা মাতারুন থেকে পড়া রিড করেন। জি, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা মাতারুন, এটি একটি বিমানবন্দর। হাদা মুবতাদা, মাতারুন হচ্ছে খবর। হুম। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হাদা মুবতাদা, মাতারুন খবর আওয়াল, মশহুরুন খবর সানি। খবর আওয়াল খবর সানি মুবতাদা মিলে জুমলা ইসমিয়া হয়েছে আবার। হুম। আল মাতারু মশহুরুন। আল মাতারু আবার মুবতাদা, মশহুরুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এই হাদা দুই নম্বরটা তো ভুল হয়েছে। 2 নম্বরে হচ্ছে এই যে হাদা মাতারুন মশহুরুন খবর আওয়াল। হাজা মুবতাদা, মাতারুন এটা হচ্ছে মাউসুফ। হ্যাঁ, আর মাশহুরুন হচ্ছে সিফত। মাউসুফ সিফত মিলে কি মাসুদ হয়? সিমনে জুমলা ইসসাউত। মাউসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়। জুমলা হুম, বলেন তারপরে। এটা খবর আওয়াল বললে হবে না ওস্তাদ জি? না না, এটা খবর আউয়াল না তো, মাশহুরুন তো সিফত। জি, 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 জি। মাউসুফ সিফত নিয়ে আবার আলোচনা করা লাগবে, তার বিস্তর আলোচনা। এটা হচ্ছে লাইভটা দেখো সব জি, জি, বলতো। ওস্তাদ। ঠিক ঠিক আছে, ঠিক আছে। খবর খবর এক জিনিস, মাউসুফ সিফত আর এক জিনিস, গোলায় পাল্টালে অর্থই উঠবে না। গুড, ফুলন দিয়ে ঠিক আছে। বুঝছেন? 3 25 77 আর 3 20 60 জি, ওস্তাদ 72 জি, বুঝতে পারছি। জি, 72 ওস্তাদ। 60। তরুণ এটা খবর, মাশহুর। হাদা মাতারুন মশহুর, এটা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। এখন আপনি প্রসিদ্ধ বিমানবন্দর বলতেছেন, কিন্তু যদি বলেন যে হাদা খবর আউয়াল আর মাশহুর খবরে সানি, তাইলে হবে ইহা বিমানবন্দর, ইহা একটি প্রসিদ্ধ, এবং ইহা একটি বিমানবন্দর, তাহলে এই অর্থ উঠবে। কথা বুঝতে পারছেন? জি, জি, জি।
জি উস্তাদ জি। আচ্ছা এরপরে আল মাতার। আল মাতারু মাশহুরুন, এটা মুআররাব বিল লাম হয়ে মুবতাদা, মাশহুরুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হাযাল মাতারু মাশহুরুন, হাযাল মাতারু হাযা মুযাফ, আল মাতারু মুযাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হইলে মাতারু হবে কেন? মাতারি হবে। মাতারু, হাযাল মাতারু মাশহুরুন, মুদাফ মুদাফ এই বিমানবন্দরটি প্রসিদ্ধ, মুদাফ প্রসিদ্ধ, এই বিমানবন্দরটি প্রসিদ্ধ। হইলে মাযুর হবে কই? তাহলে কি মুদাফ মুদাফ ইলাইহি হবে? সদি আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না উস্তাদ জি। বল। জি উস্তাদ জি। ফারুক মিয়া ভাই আপনি এই কোন ক্লাস হাযাল মাতারু মাশহুরুন, উস্তাদের ভয়েস অনেক আস্তে শোনা যায়। হ্যাঁ আমি তো উস্তাদ এগুলো আসতে শুনতেছি, কেন জানি না। আমারটা শুনছেন না এখন? ও আস্তে শোনা যায়, যে একদম আস্তে, একদম লো আর কি। উস্তাদ জি, হ্যাঁ এখন শোনা উস্তাদ জি, এটা ইসমি ইশারা বা মুশারা ইলাইহি মিলে মুবতাদা হবে রে, এরকম না উস্তাদ জি? উস্তাদ জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। উস্তাদ জি, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। উস্তাদ জি, হ্যাঁ এখন শোনাচ্ছে? জি জি উস্তাদ জি, এখন ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা তো উস্তাদ জি, ওই যে আমি যেটা হাযা ইসমি বলতেছিলাম ইশারা, জি জি জি। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার এই আপনি যে বললেন যে হাযা মুবতাদা আর আল মাতারু হচ্ছে মুদাফ ইলাইহি, তো মুদাফ ইলাইহি তো জের নাই, আপনি তো পেশ বললেন না তাই না? আচ্ছা, তাহলে মুদাফ ইলাইহি তো হবে না। ওই যে উস্তাদ জি, হাযা ইসমি ইশারা আল মাতারু মুশারুন ইলাইহি, ইসমি ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, মাশহুরুন খবর, মুবতাদা খবর হুম মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা এই বাকিরা কি বুঝতেছেন আপনারা কি আলোচনা হচ্ছে বা কথাবার্তা সবাই কি বুঝতেছে? আরেকবার বললে ভালো হয়। হাজারটা কি হুজুর? হাজারটা হাযাটা ইসমি ইশারা, ইসমে ইশারা। আর আল মাতারু আপনার ইসমে ইশারা বলেন বলেন। হাযা হাযিহি তিলকা যালিকা, এই চারটার মধ্যে এটা একটা ইসমি ইশারা। ইসমে গায়র মুতাওয়াক্কিলের প্রকার, আবার মারিফার প্রকার। হাজা হাজি তিলকা জালিকা। হ্যাঁ 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 জি। ইশারা আল মাতারু হচ্ছে মুশারুন ইলাইহি, মানে হাযা দিয়ে যার দিকে ইশারা করা হয়েছে আর কি। হাজার দিয়ে আল মাতারুর দিকে ইশারা করা হয়েছে। এটি হ্যাঁ এটি এটি হাজাল মুশারুন ইলাইহি, মাতারু। এটাকে আরবিতে বলে মুশারুন ইলাইহি, যার দিকে ইশারা করা হয়েছে। মাসুরুল্লাহ। আর মাসুরুনটা হচ্ছে খবর, মাসুরুনটা খবর হ্যাঁ হ্যাঁ নাকি? মাশহুরুনটা খবর, জি জি। আবার ওই ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে জুমলায়ে সরি মুবতাদা হবে। হাজার আর মাতারু মিল মুবতাদা হলো, হ্যাঁ উদ্দেশ্য যেটা হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট। হ্যাঁ আর মাসুরুনটা হচ্ছে খবর। হ্যাঁ ঠিক। মাশহুরুন খবর, হাজা আল মাতারু মিলেছে মুবতাদা, হ্যাঁ বুঝলেনি? হ্যাঁ। এটা ইসমে এরকম ইশারা বললেন যে মুশারুন দুটা ইলাইহি মিলে মিলে সাবজেক্ট। মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে, সাবজেক্ট বুঝি, জি উদ্দেশ্য। আর মাসুরুন হচ্ছে খবর, বুঝছি।
খবর, যে এরকম। তারপরে পরেরটা বলি, হাদা মতরুল আসিমাতি। বলেন। তো যে হাদা মতরুল আসিমাতি হবে না? বলেন। হাদা মুবতাদা, মতরুল মুজাফ, আল আসিমাতি মুজাফ ইলাই, মুজাফ ইলাই জুমলা ইদাফি হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে। তারপরে ফি মতরিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন। ফি মতরিল আসিমাতি, এটা ঠিকভাবে বলেন। জি জি উস্তাদ জি। এটা ঠিক মতো বলেন। জি, ফি হচ্ছে হরফে জার, মতরু হচ্ছে মুজাফ, আল আসিমাতি হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে ফি এর মজরুর হয়েছে, মুতাআল্লিক হয়ে মুজাফ মিলে জি হরফ jar এবং মজরুর মিলে মুতাআল্লিক হয়েছে। তাইরাতুন কাবীরাতুন, তাইরাতুন মওসুফ, কাবীরাতুন সিফাত, মওসুফ সিফাত মিলে ফি মাতা মাতা কি ফি মাতা ফির পরে কি হবে? ফি মাতারিল আসিমাতি, মাতারি মানে হরফে জারের পরে তো পরবর্তী অক্ষরে জিয়ার হবে শেষ বর্ণে। হ্যাঁ 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 মাতারিন। জি জি। মাতারিল আসিমাতি, ফি হচ্ছে হরফে জার, মাতারি হচ্ছে মুজাফ, আল আসিমাতি হচ্ছে মুজাফ ইলাই, মাতারা মুজাফ এবং আল আসিমাতি মুজাফ ইলাই মিলে জুমলা ইজাফি হয়ে ফি এর মজরুর হয়েছে। তাইরাতুন মওসুফ, কাবীরাতুন সিফাত, ওখানে jar মজরুর মিলে হয়েছে মুতাআল্লিক, jar মজরুর হয়ে মুতাআল্লিক হয়ে মুবতাদা। তারপরে এখানে মওসুফ এবং সিফাত মিলে হচ্ছে জুমলা তাওসিফি হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। সত্যি হয়েছে? হয় নাই। কোথায় বেঁধে গেলাম সত্যি? আমি তো এটা আপনাদেরকে গতকালকেও মনে হয় বলছি, সেটা হচ্ছে যে যখন হরফে জার আগে চলে আসবে এবং শেষে গিয়ে নাকিরা হবে, তখন এই নাকিরাটা কি মুবতাদা মুআক্খার, আর ফি হরফে জারের সাথে যেটা মাজরুর হিসেবে আসবে এটা খবরে মুকদ্দম। ঠিক আছে, মুবতাদা মুআক্খার আর খবরের মুকদ্দম মিলে হচ্ছে জুমলায় ইসমিয়া খবরিয়া। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে এটার ভিতরে কিছু উজ্জ্ব বিষয় আছে, ওগুলো আপাতত আলোচনা করতেছি না, কিন্তু ওগুলোর বাইরে আসলে সেন্টেন্সটা ছিল আপনার এই মাতারুন তাইরাতুন কাবীরাতুন ফি মাতারিল আসিমাতি, বাক্যটা ছিল এরকম। তো যেহেতু যখন নাকেরা আসে, নাকেরা আসার কারণে এটার মুবতাদা জায়গায় থাকতে পারে না, মুবতাদা মুআক্খার হয়ে যায়, অর্থাৎ মুবতাদা পিছনে চলে আসে আর মুকদ্দম হয় কি খবরটা। হ্যাঁ, তো খবরের মুকদ্দম হচ্ছে ফি হরফে জার, আর মাতারিল আসিমাতি হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে ফি হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে খবরে মুকদ্দম, আর তাইরাতুন কাবীরাতুন, তাইরাতুন মাওসুফ, কাবীরাতুন সিফাত, মাওসুফ সিফাত মিলে মুবতাদা মুআক্খার, খবর মুকদ্দম আর মুবতাদা মুআক্খার মিলে কি জুমলায় ইসমিয়া খবরিয়া। বুঝতে পারছেন? বুঝে গেছে? বুঝে গেছে কথা? জি ওস্তাদ জি, বোঝা গেছে, ভুল করে ফেলেছি আর কি। আচ্ছা ঠিক আছে, বাকিরা বুঝছে কিনা এটা তো বুঝতেছি না, একটু জিজ্ঞেস করলে ভালো হয় আর কি, যেটা কঠিন বিষয়। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন ধরে যে মুবতাদা যেটা মানে শেষের দিকে কখন যায় হুজুর, এটা তো একটু আমরা তো অনেক কম বুঝি। এটা তো আমি আপনাদেরকে আলোচনা করলামই যে হরফে জার জরফ যেগুলো আছে, হ্যাঁ, আমামা খলফা তা,
হ্যাঁ, তারপর আপনার হচ্ছে হাইসু কুদ্দাম যেগুলো পড়ে আসছেন ইসমে জরফ, জি হ্যাঁ জি ইসমে গয়রে মুতামাক্কিনের মধ্যে, জি হ্যাঁ জি নাহবে মিরে প্লাস হচ্ছে আপনারা এই সর্বশিক্ষিত যেগুলো পড়ছেন এগুলো জি সবগুলোই কি যখন বাক্যের শুরুতে চলে আসে তখনই কি এটা খবরের মুকদ্দম হয় আর মুক্তাদাটা পরে চলে যায়। খবরের মোকদ্দম মানে খবরটা আগে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, আর মুক্তাদা মুআক্ষার মানে মুক্তাদাটা পরে চলে যায়। ও জি, আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি এই আর কি বিষয়। আচ্ছা, আম, এরপরটা জি বিসমিল্লাহির রহমানির রহিম ফি হাযাল মাতারি তাইরাতুন কাবীরাতুন। এটা তো বললেনই। না ওইটা বললাম যে ফি মাতারিল আসমাতি, এটা ও বলছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এবার এবার দেখেন কি হচ্ছে। হ্যাঁ পড়েন। যে এবার একটু প্যাটার্ন ঘুরে গেছে আর কি। হুম ফি হরফে জার, হাযা ইসমে হুম। ইশারা, আল মাতারি আল হাযাল মাতার। না 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 না, এটা আর ইসমে ইশারা হবে না। ইসমে ইশারা তখনই হবে যখন দুইটাই মারফু হয়। হাদা মুবতাদা, আল মাতারি কি মুদাফ ইলাইহি। এটা হচ্ছে ওই যে আমরা ইদাফাত ইলা হাউলাই, জি উস্তাদ জি। ইদাফাত ইলা, ইদাফাত ইলা হাওলাই। খামসাতিন মাযকুরাতি, অর্থাৎ ওই যে উপরের যেই পাঁচটা মারেফার আলামতে আলোচনা করেছে তার সাথে কি মুদাফ হইলে, এখন হাজার আলোচনা আমরা করে আসছি না মারেফাতে, যে জি জি মুদমারাত আলাম আসমা ইশারাত, আসমা ইশারাত এখানে মুদাফ, আর হচ্ছে কি আল মাতারি কি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ হাযাল মাতারি ইলাইহি মানে মিলে। আমল করতে তো, জি আমল করছে, জি হুম মজরুর হয়েছে। হুম হুম, যে মাজরুর। আমল করেছে, জি জি আমল করেছে। হুম হুম। এই জন্য হাদাল মাতারি ফি হাদাল মাতারি, তাহলে হাদা মুক্তাদা, আল মাতারি হচ্ছে, সরি হাদা হাযা ইয়া মুদাফ। মুদাফ, আর হচ্ছে আল জি মাতারি হচ্ছে কি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফি হরফে জারের মাজরুর। জি হ্যাঁ জি। তারপরে তাইরাতুন মওসুফ, কাবীরাতুন সিফাত। হুম মওসুফ সিফাত মানে খবর মুবতাদা মুআক্ষার, মুবতাদা মুআক্ষার, মুবতাদা। আর আর তো এই এটা তো সাইডে এটা ফি হরফ। এটা তো এই ফি হরফে জার এবং মজরুর মিলে এই যে মানে খবরে মুকদ্দম খবর হয়। মুকদ্দম। হুম, একই একই একই, খালি হচ্ছে ওই হাজা দেখে আপনার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে না? না, আমি ফার্স্ট টাইম কথা খেয়াল হচ্ছে করি না। নাই যে মানে এটা তো আমল করছে, এটা খেয়াল করি নাই। মানে ওটা ওটা হ্যাঁ তো হ্যাঁ, মাতার এই যে এখানে আমল তো করছে। মাতারি হবে না, এখানে মাতারি। ঠিক আছে, হ্যাঁ অবশ্য আমি তো পড়ছি এই মানে জিনিসগুলো তো বলে গিয়া করছি। আপনি কিন্তু ওই যে মনে করেন যে আপনি তো মনে করেন যে এখন যদি বলি যে পইরা অনুবাদ করে দেন, আপনি তো সঠিক অনুবাদ করবেন, কিন্তু আপনি তার্কিব করলে আপনার তার্কিব অনুযায়ী আপনি যে অর্থ বলছেন ওই অর্থ উঠবে না। জি কথা জি জি বুঝতে পারছেন? জি উস্তাদ জি। এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে মৌসুফ শব্দের অর্থ কি হুজুর? মৌসুফ সিফত তো গুণ, আর মৌসুফ অর্থ কি? মুরাক্কাবে তাওসিফি করছেন না? আরে না মিম না পড়লে কিভাবে হবে? হুম, মুরাক্কাবে তাওসিফ পড়ানো হয়েছে আপনাদের। মুরাক্কাবে গয়রে মুফিদের আলোচনা 3 নম্বর পেজ, জি 9, 10, 11, 12 নম্বর পেজেই আছে। ঠিক আছে, জি আর এগুলো আপনারা না পড়লে তো এখন আকাশ থেকেই পড়বেন। পড়ায় আসছি আমি। জি। জি উস্তাদ সংক্ষেপে ওনাকে একটু বুঝাই দিলে মানে এরকম যে আচ্ছা, যার মুরাক্কাবে সম্পর্কে কোনো কিছু এরকম। যার সম্পর্কে কোনো কোনো কিছু বলা হয়, অর্থাৎ যার যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলে, আর যে দোষ গুণ তা বর্ণনা করা হয় ওইটাকে কি সিফত বলে। বলে বুঝতে জি জি পারছেন? জি হুজুর। জি হুম, জি আচ্ছা, এটা আরো কয়েকটা নিয়ম আছে, মানে এটা তো আমি বললাম, কিন্তু আপনি বাক্যে বুঝবেন কিভাবে যে এটা মাওসুফ আর এটা সিফত। হুম, কয়েকটা জি বলে উস্তাদ জি। দিই, এগুলো হ্যাঁ একটু হ্যাঁ নোট হ্যাঁ বলেন। রাখেন। কয়েকটা বলে দিই, সেটা হচ্ছে যে মাওসুফটা যদি আপনার হচ্ছে পেশ বিশিষ্ট হয়, হ্যাঁ, তাইলে হুম, আপনার সিফতটাও পেশ বিশিষ্ট হবে। মাওসুফটা যদি জবর বিশিষ্ট হয় তাহলে সিফতটাও জবর বিশিষ্ট হবে। মাওসুফটা যদি আহ, আহ, ফাতা বিশিষ্ট হয়
জবর বিশিষ্ট হয় তাহলে সিফাতটাও কি জবর বিশিষ্ট হবে। তারপরে সিফতটা যদি নাকেরা হয় অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ হয় তাহলে মাউসুফটাও কি সরি মাউসুফটা যদি দুই জবর দুই জের দুই পেশ হয় তাহলে সিফতটাও কি দুই জবর দুই জের দুই পেশ হবে। তারপরে আহ মাউসুফটা মুজাক্কার। যদি মুআন্নাস হয় তাহলে সিফাতও মুআন্নাস। মাউসুফ যদি মুজাক্কার হয় তাহলে সিফাতও মুআন্নাস হবে। তারপরে হচ্ছে মাউসুফ যদি ওই এক বচন হয় তাহলে আপনার সিফাতটাও কি এক বচন হবে। আর যদি মাউসুফটা দ্বিবচন হয় তাহলে কি সিফাতটাও কি দ্বিবচন হবে। মাউসুফ যদি বহুবচন হয় তাহলে সিফাতটাও বহুবচন হবে। তারপরে হচ্ছে মাউসুফ যদি মারেফা হয় অর্থাৎ আলিফ লাম যুক্ত হয় বা অন্য যে কোনো ভাবে যদি মারেফা হয় তাহলে কি সিফাতটাও কি মারেফা হবে। আরে বাবা। জি। কথা কি বোঝা গেছে? জি বুঝছি এগুলো বুঝছি। ধরেন বুঝতে ধরেন পারলাম। সিফাতটা আলিফ লাম যুক্ত তাহলে কি সরি মাউসুফটা আলিফ লাম যুক্ত তাহলে সিফাতটাও কি আলিফ লাম ইসলাম যুক্ত যুক্ত। হবে। আবার অনেক সময় এরকমও দেখা গেছে, এগুলা একটু ব্যতিক্রম, এগুলা এখন আপনাদের বোঝার দরকার নাই। অনেক ক্ষেত্রে অনেক মানে তরিকা আছে যে মাউসুফ আমরা সবসময় দেখতেছি যে মাউসুফের পরে সিফতটা আসে। আবার অনেক অনেক ক্ষেত্রে সিফত আগে চলে আসে মাউসুফ পরে আসে, এরকমও বিষয় আছে। তো এগুলা সব ধরনের প্যাটার্ন মাথায় আসতেই পারে, থাকতে হবে আর কি, যাতে করে আসলে পরে আমার মাথা বিগড়ে না যায়। আরে সবসময় দেখে আসছি একরকম, এখন পরিবর্তন হলো কেন। এগুলা আপনারা আরো অনেক যখন বড় হবেন তখন এগুলো আপনাদের নখদর্পণে আসবে। হ্যাঁ, আরবিতে যখন আরো মাহের হবেন ইনশাল্লাহ তখন এগুলো নখদর্পণে আসবে। আচ্ছা, জি উস্তাদ। তাহলে উস্তাদ, যদি এই বাক্যটা এখনো শেষ হয় নাই। কিছু নেই, এখন তো মানে বুঝলেন? খবর মানে যে মানে জুমলাটা আমরা এখন করতেছি তার কি ওটা তো এখনো শেষ হয় নাই। হ্যাঁ বলেন, শেষ করেন মিলান। আর তয়রাতু কাবীরাতুন। তো উস্তাদ জি, বলছিলাম যে হুম, বলেন। বিমানটি বড় অর্থ হবে আর কি, শেষের যেটা ওইটা তো খবরের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুক্তাদা মুআখখার। ওটা খবরের মুক্তাদা মুআখখার হয়েছে জুমলা ইসমিয়া। আর এটা বলেন, ওটা তো গেল, এটা বলেন। আত-তয়রাতু মুবতাদা কাবীরাতুন খবর, এরকম হুম, ঠিক মুবতাদা খবর আছে, মিলে আবার তারপরে জুমলা ইসমিয়া খবর। তারপরেটা। হাযিহি আত-তায়রাতু সারিআতুন জিদ্দান। হুম জি জি। হাযিহি হচ্ছে ইসমে ইশারা আর তয়রাতু হচ্ছে মুশার ইলাইহি। হুম ইসমে ইশারা ও মুশার ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, সারিআতুন হচ্ছে জিদ্দান। সরি, জিদ্দান রে কি হবে? জিদ্দানটা খবরে সানি দিয়ে দিয়েন আপাতত। জিদ্দানের আগে আরেকটা ফেল আছে, এই শিবে ফেল। বুঝছেন? শিবে ফেল। হ্যাঁ, এটা হচ্ছে আজিদ্দু জিদ্দান। যখন জি জি। জিদ্দান আসে আজিদ্দু একটা ফেল থাকে। তো মানে ওইটা ওই ফেল আর মাফুল মিলে খবরে সানি হয় আর কি। জি জি জুমলায় ফেলিয়া হয়ে খবরে সানি, আর হচ্ছে সারিয়া আতুন হচ্ছে খবরে আউয়াল। জি জি। শুকরিয়া। খবর আওয়াল খবর সানি মিলে ইসমিয়া খবর ইয়া। জিদ্দান জিদ্দান সিফত হইতে পারে কিনা হুজুর? জিদ্দান এটা জিদ্দান ভুল। সিফত না, না না, জিদ্দান সিফত না, জিদ্দান সিফত না। কারণ হচ্ছে ওটা তো অ্যাডভার্ব না আপনাকে তো হুজুর? আমি বললামই যে মাউসুফ সিফত হওয়ার জন্য অবশ্যই ওই যে নিয়ম কানুন। জিদ্দান তো দুই জবর হয়েছে, আর এখানে মাউসুফ যেটা আপনি ধরতে যাচ্ছেন সবই তো পেশ। আর জি জি। জিদ্দান হচ্ছে এমন একটা শব্দ যেটা সবসময় জিদ্দানি হয়, জিদ্দুনও হয় না, জিদ্দিনও হয় না, সবসময় জিদ্দানি। কথাটা কি বুঝতে পারছেন? জিদ্দান থাকে এটা অব্যয় দিয়ে সবসময় হচ্ছে, হুজুর।
এটা এটা মানে আরবিতে আলাদা আলাদা করা যায় হচ্ছে আপনার ইয়া দিয়ে, আলাদা হরফ আর কি, যেগুলো হচ্ছে আপনার বাক্যে অনেক এক্সট্রা থাকে না, বলে না যে এক্সট্রা কিছু শব্দ থাকে না যেগুলা বিভিন্ন জিনিস মানে আকাঙ্ক্ষা বা ভাব প্রকাশের জন্য। ওটা হ্যাঁ, আমার মনে জিদ্দান হয় শব্দটা ওটা অ্যাডভার্ব হিসেবে বলতে হুজুর। অ্যাডভার্ব, হ্যাঁ হ্যাঁ জি জি। ইংলিশে অ্যাডভার্ব বলি যে ওইটার মতো। আরবিতে এগুলো আবার আলাদা আলাদা প্রকার আছে, ওগুলো ইনশাল্লাহ উপরে উঠলে পড়বেন আপনারা, জি ঠিক আছে। এখানে মূল বিষয় হচ্ছে যে এই জিদ্দান যখন আসে কোনো বাক্যে, জি তখন এটার আগে একটা ফেল লুকায়িত থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে আজিদ্দু। আজিদ্দু ফেল, আর জিদ্দান হচ্ছে কি এটার মাফুল হয়। তাহলে আজিদ ফেল ফাইল মাফুল নিয়ে জুমলা জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে তখন হচ্ছে খবরে সানি হয় আর কি। আমি এটা আপনারা বইলে দিলাম, কিন্তু এটা আপাতত না বুঝলেও সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে আপনারা বাকিগুলো একটু দেখে আইছেন। হ্যাঁ, এটা বুঝতে পারছেন নাকি আজকে সবাই? এই ফারুক মিয়া ভাই, নিজামুল হক ভাই, বুঝছেন আজকে যে তার্কিক গুলো করছি? এগুলো একটু বুঝছি লিখে ফেলায়, সব দিয়ে দিতেছে আপনাদেরকে, এই যে ভিডিও টিডিও, এরপরে তো আপনারা কোনো লেখা টেখা পাঠান। আর এই ফারুক মিয়া ভাই, আপনি এগুলো কি দেন গ্রুপে? হ্যাঁ কি হুজুর? হ্যাঁ, যে কি বলে সুনামগঞ্জের কি হাত ধোয়া, হ্যাঁ প্রস্তুতি, তারপরে স্কুল খোলার পূর্বে প্রস্তুতি, এইগুলা পিডিএফ আমাদের গ্রুপে আপলোড দেন কেন? এগুলো তারপর আমি দিই না হচ্ছে তো, কি, তাহলে কে দেয়? আমি তো বলতে পারি না হুজুর। আপনার আপনার অ্যাকাউন্ট থেকেই তো আসতেছে এগুলা। আর আমি দেখাবো, দেখালে না তো এখন এগুলো আপনি কেমনে আছে, আমি আমি এগুলো বুঝতেছি না হুজুর, এগুলো কেমনে যায় আমার ইয়ে থেকে আমি বুঝতেছি না। ওই যে আপনার আমার অ্যাকাউন্ট যে থেকে আইডিটা, আমার অ্যাকাউন্টটা তো ওই যে আমাদের প্রাইমারি শিক্ষা পরিবারের সাথে এড করা আর কি, ওইখান থেকে কি কোনো তথ্য এখানে চলে আসে বুঝতেছি না হুজুর। তাইলে মনে হয় আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন। আমার মনে হয় ওনারাই হয়তোবা আপনার স্কাইপে অ্যাকাউন্ট দিয়ে এগুলো আপলোড দিয়ে দেয়। ও আমি তো ভাবছি যে আপনি মনে হয় হোমওয়ার্ক দিয়েছেন। কালকে আমি 3টা পিডিএফ ডাউনলোড করলাম, 3টার মধ্যেই দেখি যে উলট পালট জিনিসপত্র। না হুজুর, এগুলো আমি কিচ্ছু আমি জানি না হুজুর। তাইলে আমার ও এটা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু আপনার এই যে এই কি বলে এই স্কাইপে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নিয়ে। আচ্ছা আর আমার ইয়া একটু সহযোগিতা করুন, সায়েম চেঞ্জ ভাই করতে। একটু সহযোগিতা করেন তো, এই এই যে আপনার স্কাইপের এই পাসওয়ার্ড চেঞ্জে একটু সহযোগিতা করেন, জি ইনশাল্লাহ ঠিক আছে। ইনশাল্লাহ। আমিও বুঝতেছি না, আমার ফাইলে চলে আসে অলরেডি এই তথ্যগুলো, আমি বুঝতেছি না এগুলো ফাইলে কেমনে চলে আসে, আমিও কিছু সেটাই এগুলো তো, পাইছি। আপনার তো মানে আমি তো আপনার, তো আমার খেয়াল আছে যে অনেক কষ্ট মষ্ট আপনারে দিয়ে হচ্ছে যে ক্যাম স্ক্যানারে স্ক্যান করে জি তারপরে জি না এই আপলোড দেওয়াইলাম স্কাইপে। এখন জি আপনি তো জি। এগুলো কম বুঝেন, তাহলে এগুলো কে না দিতেছে গ্রুপ গুলাতে? না, আমি এগুলো বুঝি না, বিলকুল বুঝি না হুজুর। তাইলে ওইভাবেই চলে আসতেছে মানে হয় সম্ভবত, ওই আমাদের যে প্রাইমারি পরিবার শিক্ষা পরিবার যেটা, ওইখানে সবগুলো তথ্য আমাদের মানে 101টা স্কুলের একটা ইয়ে আর কি, হম ওই হম, গ্রুপ, ওইখান থেকে সম্ভবত আচ্ছা কোনো আচ্ছা তথ্য আচ্ছা আচ্ছা, চলে আসে। বুঝতে পারছি। যাই হোক, এটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ। আর জি। ওনাদেরকেও বলে দিয়েন যে ভাই আমার অ্যাকাউন্টে কিছু করবেন না আপনারা, ঠিক তাহলে আছে। চেঞ্জ করে ফেললে তো আর যাবে না হুজুর মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ওই যে স্কাইপের পাসওয়ার্ডটা আপডেট করে নিন। যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন মিজানে চলে যাই। হ্যাঁ, মিজান আমাদের ছিল মনে হয় টোটাল 4টা না? আগামীকালের পড়া, আমর হাদের আগামীকাল মারুফ, কি হুজুর? আমাদের আগামীকালের ছিল পড়া, কি কি? হ্যাঁ বুঝি নেই। শনিবারের পড়া। শনিবার পড়া কোনটা? ওই যে এই এসো আরবি শিখো শেয়ার যে। দিছি। ও আচ্ছা আচ্ছা, এই সর্বশেষে কি হয়েছে আপনারা ভোকাবুলারি গুলো মুখস্থ করে আসেন। জি জি উস্তাদ। ভোকাবুলারি গুলো পড়া দিলাম না। অজগুলো আর হচ্ছে পড়াইলেন। এই যে তারকিব গুলা করাচ্ছি, আমি তো বলছিলাম আপনাদেরকে যে বিশেষ করে হচ্ছে আপনার ওই যে কোশ্চেন গুলা, হ্যাঁ কোশ্চেন বলতে ওই উস্তাদ জি। কোশ্চেন অ্যান্সার গুলো একটু করে নিয়ে আসতে বলছিলাম। একজন হ্যাঁ হ্যাঁ পড়ে ওই আগের আগের চ্যাপ্টারের এই যে
এই যে নবম পাঠে এই তারকিব করাইলাম না, এটা নিচে যে উত্তর দাও, এই যে এখানে প্রায় মনে হয় অনেকগুলা কোশ্চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 দুগুণে 24টা প্রশ্ন আছে, ঠিক আছে? এই জি প্রশ্নের অ্যান্সার গুলা একদম করে এগুলোটা আমাকে দিয়েন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে এটা অ্যান্সার গুলা ঠিক মতো হয়েছে কিনা এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক করা দিব আর কি। তাহলে বাকিদের জন্য হয়ে গেল। আর যে করবে তার শিখা হবে, এখন যে সুযোগ আছে আগে আগে করতে পারবে তার জন্য ফায়দা। বুঝতে এখানে তো পারছেন? উস্তাদ উত্তর দেওয়া নাই তাই না? উত্তর দেওয়া নেই, এটা আগের গুলাতে উত্তর দেওয়া ছিল। এই 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 বললাম না, এই চ্যাপ্টারটা পুরাই অনুশীলনী। এই চ্যাপ্টারটা টোটাল বইয়ের তার্কিক, টোটাল বইয়ে যা যা আলোচনা হয়েছে সব এখানে আছে। জি জি জি। বুঝতে পারছেন? অর্থাৎ উস্তাদ মানে এটা উত্তরটা দিয়ে দিলে মানে আল্লাহ তাআলা বারাকা দেন সাহেবকে, যে সাহেব এই জিনিসটা খুব সুন্দর করছে। প্রত্যেকটা বইয়ে টোটাল 3 খণ্ড, ওই 3 খণ্ডের মধ্যে আবার 3টা অধ্যায় করছে। ওই অধ্যায়ের মধ্যে আবার আপনার হচ্ছে এই ওই অধ্যায়ের ভিতরে আবার উনি অনেকগুলা করে আবার আরো অধ্যায় ইয়া করছে, বুঝছেন? পাঠ পাঠ নির্বাচন করছে। তো এই প্রথম অধ্যায়ের 9ম পাঠটা হচ্ছে মানে মুলাখাস, যা পড়ানো হয়েছে আগে সব এখানে আলোচনা। প্রত্যেকটা মানে অধ্যায়ের শেষের পাঠটা যদি কেউ ঠিকভাবে পারে তার মানে সে আগের সব পারে। জি জি কথা বুঝতে পারছেন? জি এই উস্তাদ। যে মনে করেন যে প্রথম পাঠের আপনারা যদি এখন এই এই 2টা পেজ যদি ভালোভাবে পারেন, এই যে আপনার মনে করেন যে এই কি বলে এই 47 আর 48, এই 2টা পেজ যদি আপনারা ভালোভাবে তারকিব পারেন, অর্থ পারেন, সব পারেন, তাহলে কি আপনার পুরো বই হয়ে যাবে, মানে পুরো ওই অধ্যায়টা শেষ আর কি। বুঝতে পারছেন? জি উস্তাদ জি। এই জন্য এটা খুব ভালোভাবে করেন। এই যা যেগুলো যেগুলো তাকে আমি করাই দিচ্ছি ওগুলোও তো আপনারা লিখে ফেলতে পারেন, ওগুলাও লিখে আপনারা জমা দেন। হ্যাঁ, তারপরে লিখতে গেলে পড়তে গেলে তখন কি মানে কনফিউশন গুলা ক্লিয়ার হবে। ঠিক আছে? হাসিম মনে হয় বুঝতে পারছেন? জি হাসিম ওস্তাদ। ভাই বাকিরা তো কোনো কথাবার্তা বলে না, স্টুডেন্টদের আচ্ছা ওস্তাদ, ওরকমই। শুক্রবারে কি পাস করবেন ওস্তাদ না রবিবারে? শুক্রবারে তো ক্লাস করার ইচ্ছা ছিল, কারণ আপনারা বলেন কোন সময় করবেন, আমি তো যে কোনো সময় নিতে পারি, এখন কোন সময় আপনাদের নিতে পারে। চুন্দুর চুন্দুর রে চুন্দুর। আল্লাহ। হ্যাঁ, ওই উস্তাদ যে পরীক্ষার কথা বলছিলেন উস্তাদ যে পরীক্ষা না, মানে ক্লাস পরীক্ষা না, করবো কিনা? ক্লাসের কথা বলতেছিলাম, কারণ আমাদের তো হ্যাঁ পরীক্ষার সময় আর বেশি নাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্য হ্যাঁ আপনি এই পারলে আপনি শুক্রবারে ক্লাস হ্যাঁ ক্লাস শুক্রবারে নিতে চাচ্ছিলাম আর কি। এখন আপনারা কোন সময় করতে চান সেই টাইমে করাবো। ও আচ্ছা ওস্তাদ, আমাদের তো 2 দিন বন্ধ, এখন কি একদিন কি বন্ধ দিবেন কিনা, বাকিরা কি বলে? এখন আপনাদের যে পড়ার অবস্থা, আমি তো আমার তো লজ্জাই লাগে আগাইতে, কারণ আপনারা ম্যাক্সিমাম তো ক্লাস করে না, যারাও ক্লাস করে তারাও ঠিক মতো পড়া দিতে পারে না, তো আমি কই যাব বলেন? এখন আপনারাই ডিসিশন নেন যে আদৌ কি আপনারা শুক্রবার রবিবার ক্লাস করবেন কিনা। আমি তো মানে সিলেবাস যাতে শেষ হয় এই কারণেই আমি বলছিলাম কথাটা, যে শুক্রবার আর রবিবার পর্যন্ত বন্ধ থাকে। এখন আমাদের তো এবারের সেমিস্টার শর্ট হয়ে গেছে, 1 মাস কম পাচ্ছি আমরা। তো যদি আমরা ভালোভাবে আবার মানে পরীক্ষার 1 সপ্তাহ আগে যদি আমরা শেষ না করতে পারি তাহলে তো আমাদের জন্য ক্ষতি, রিভাইজ দিতে পারবেন না পরীক্ষার আগে। উস্তাদ জি বলেন জি। যে আপনি যদি চান যে মানে এ, তাহলে একই টাইমে তো করলে ভালো হয়, এমনি অন্যান্য টাইম তো এমনি রুটিন করা হয়ে গেছে, একই টাইমে তো করলে একটা ইয়ে হবে আর কি। যদি তাহলে সকালেই করবেন? যে মানে একটা আমার ইয়েটা বলছিলাম আর কি, আমি তুমি রুটিন পড়ালেখা করি, মানে অন্য টাইম গুলো অন্যান্য কাজে ভাগাভাগি 1 মাসের রুটিন বুঝতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওইটাই করেন ইনশাল্লাহ, যে আমরা সকালেই ক্লাস করি। হ্যাঁ, তাহলে আমার মনে হয় ভালো হয়, কারণ
জুমার দিন তো প্রস্তুতির জি একটা জি জি বিষয় থাকে। জি 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 আর মানে একটু লেট করে ক্লাস নিলেই জুমার টাইমের সাথে সমস্যা হয়ে যাবে। জি জি। তাহলে এই আর ওস্তাদ কি। এই শুক্রবারে আমার মনে হয় তারকিব নিয়ে মানে প্রথম দিকে একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। তারকিবটার মধ্যে না, সমস্যা তারকিব নিয়ে তো আমি মানে 2-3 ক্লাস ধরেই বলতেছি, আর আপনি তো ভিডিও না দেখলে তো সমস্যা। তারকিব আজকে এই নিয়ে 3য় দিন চলতেছে, বুঝতে পারছেন? আর আপনি তো গত 2 ক্লাসে ছিলেন না, এই জন্য জানেন না হয়তো। ভিডিও গুলো দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যান, কিন্তু আপনারা দেখেন না তো, সমস্যা হচ্ছে এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত এই মিজানে চলে যাই, আমাদের সময় কম। মিজানটা পড়া দেন, এই সাইম ভাই পড়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমরা হাজার গায়েব না, আমার গায়েব না ওস্তাদ জি, মারুফ, আমার গায়েব মারুফ। হ্যাঁ, আমর হাজের গয়েব, মারুফ মাজহুল, আমর হাজের মারুফ মাজহুল। আমার গায়েব মারুফ মাজহুল, আমার হাজার মারুফ মাজহুল, দুইটাই দিছেন ওস্তাদ জি। হ্যাঁ 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 হ্যাঁ, টোটাল 4টা। ও আচ্ছা। বিসমিল্লাহির রহমানির খালি রহিম। মুতাকাল্লিম গুলা বাকি থাকবে আর কি, মুতাকাল্লিম মারুফ মাজহুলটাই বাকি থাকবে। জি, আমার হাজার মারুফ। ইফআল ইফআল ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। আমার হাজার মাজহুল। লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। আমার হাজার আমার গায়েব মারুফ। লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা। আমার গায়েব মজহুল। লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিতাফআলনা লিয়াফআলনা। সহ্য হয়েছে? জাযাকাল্লাহু খাইরান। হয়েছে। শুকরান। আর কি পারবেন? এরপরে কে দিবেন? আমি পারবো হুজুর। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরে হাজির মারুফ, ইফআল ইফআলা ইফআলু, ইফআলি ইফআলা ইফআলনা। তারপরে মাজহুল হচ্ছে লিয়ুফআল লিয়াফ লিয়াফ লায়াফআল না হুজুর, লায়াফআল লায়াফআলা লায়াফআলু, লাতাফআল লাতাফআলা লাতাফআলি লাতাফআলা লাতাফআলনা। তারপরে হচ্ছে এই না না আমরে না, ফারুক ভাই দাঁড়ান দাঁড়ান, জি, কোনটা বললেন আপনি? আপনি কি হাজের মারুফ বলছেন? হাজিরে মারুফ মাজহুল বলছিলাম হুজুর। আবার বলেন প্রথম থেকে। ইফআল ইফআলা ইফআলু, ইফআলি ইফআলা ইফআলনা। আচ্ছা, এবার মাজহুল বলেন। মাজহুল লিতাফ লিতুফআল লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরে হাজির আমরে আমরে আমার গায়েব, গয়েব। আমরে গায়েব মারুফ। হুম এটা হচ্ছে হুজুর লিয়াফআল না হুজুর প্রথমটা, ঠিক আছে। লিয়াফআল লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতাফআল লিতাফআলা লিয়াফআলনা। তারপর হচ্ছে মাজহুল ঠিক হচ্ছে আছে। মাজহুল। লিয়াফআল লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলু লিতুফআল লিতুফআলা লিয়াফআলনা। জাযাকাল্লাহু খাইরান। এরপরে কে দিবেন? আসসালামু আলাইকুম। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমর হাদের মারুফ, ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। তারপর আমর হাদের মাজহুল, লিতুফআল লিতুফআলা লিতুফআলু লিতুফআলি লিতুফআলা লিতুফআলনা। আমর গয়েব মারুফ, লিয়ুফআল লিয়ুফআলা না, লিয়ুফআলু লিয়াফাল বলেছে। লিয়াফআল লিয়াফআল আলা লিয়াফআলু লিয়াফআল লিয়াফআলা লিয়াফআলনা। তারপর হচ্ছে হয় নাই তো, মাজহুল, হয় নাই।
দার উস্তাদ, লিয়াফ আল, লিয়াফ আলা, হুম লিয়াফ আলু, লিতাফ হুম আল, লিতাফ আলা, লিয়াফ আল। ঠিক আছে। তারপর মাঝে হলো হচ্ছে লিউফ আল, লিউফ আলা, লিউফ আলু, লিতুফ আল, লিতুফ আলা, লিউফ আলনা। জাযাকাল্লাহু খাইরান। হয়েছে। এরপরে শরীয়ত খান ভাই তো কথাই শোনা যায় না, কি যে করা যায়, ওনার পর নিতেই পারলাম না। খলিল ভাই বলেন। ওস্তাদ জি কোন কোন পড়া মিজান যেন? মিজান মিজান আচ্ছা আচ্ছা। ওস্তাদ জি কোন বয়সটা বলবো? আমি তো কয়েকটা পড়ছিলাম। আমরা হাজার এখন মারুফ, লাস্ট লাস্ট কোনটা পড়ছেন সেটাই বলেন। টোটাল চারটা ছিল। লাত্র নুনে সাকিলা, আমর হাদের, আমর হাদের মারুফ, নুনে সাকিলা। আমর হাদের মারুফ, আমর হাদের মাজহুল, আমর গায়েব মারুফ, আমর গায়েব মাজহুল, চারটা পড়া দিয়েছিলাম গত ক্লাসে। এখন আপনারা কি প্রজেক্টটা করছিলেন এটা? আমি নুনে সাকিলাটা পড়ছিলাম ওস্তাদ জি। লাইয়াফ আলান্না, লাইয়াফ আলান্নে, লাইয়াফ আলুন্না, লিতাফ আলান্না, ও লিতাফ তাহলে তো আপনি, লিতাফ আলুন্না। আপনি তো তাহলে লাস্ট 2 ক্লাস মিস করছেন, কারণ আমরা তো অলরেডি খফিফাও শেষ আমাদের। নুনে খফিফার মারুফ মাজহুলও শেষ। এখন আমরা আছি আমরে। কোনটা এটা? এই ওস্তাদ জি কোনটা নুনে আমর খলিফা? হাদের মারুফ, আমরা হাজার আমর মারুফটা হাদের মারুফ, আমর হাদের মাজহুল, আমর লিয়াফ আল, গায়েব মারুফ, আমর গায়েব মাজহুল। লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু, এটা হ্যাঁ, ওইটা তো গয়েবের সিগা, ওটা গয়েবের সিগা। আহ আপনি কি আমর হাদের মারুফটা বলতে পারবেন? আমরা হাজার মারুফ। এটা ইফ লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু, এটা না, এটা হচ্ছে আমর গয়েব, আমর আচ্ছা আচ্ছা। গয়েব মারুফ। আমর হাদের মারুফটা বলতে পারবেন? আমরা হাজার মারুফ কোনটা জানি ওস্তাদ জি, একটু একটু বলে দিলে ওই যে বোধহয় বাকি। ইফআল, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআল, ইফআলা, ইফআল। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, তাফআল, তাফআলা, হুম। তাফআলু, না 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 না, হাদের মানে কি? ও ইফআল, হাদের ইফআলা, মানে 6টা সিগাই হবে, 6টার বেশি হবে না। তাহলে ইফআল, ইফআলা, আমর ইফআল, হাদের মারুফ। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। শেষ। এই শেষ না? 6টা কি আমর হাদের মারুফ। আর আমর হাদের মাজহুল হচ্ছে লিতুফাল, লিতুফালা, লিতুফালু, লিতুফালি, লিতুফালা, লিতুফালনা। ঠিক আছে। লিতুফআল, লিতুফআলা, লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআলা, লিতুফআলনা। এই 6টা, হ্যাঁ এই 6টা কি মাজহুল। তো আপনি ভালোভাবে পড়ে আইছেন। এগুলো আমার মুখস্থ আছে ওস্তাদ যে, ওই বসটা মানে ই করতে পারতেছি না তো, দেখতে হবে আবার। দেখলে আবার পারবেন ইনশাল্লাহ। জি জি। আচ্ছা, আর কি বলবেন? নিজাম হক বলবেন? নিজামুল হক ভাই কি আছে নাকি? এত আওয়াজ কেন নিজামুল হক ভাই? কান কেটে যাচ্ছে। আল্লাহ রে আল্লাহ। ওস্তাদ জি একটা শব্দ আছে কিসের? ওস্তাদ একটা শব্দ কিসের? এই শব্দটা নিজামুল হক ভাইয়ের থেকে আসতেছে। শব্দটা অনেক জোরে হইতেছে। নিজামুল হক ভাইয়ের এত আওয়াজ হচ্ছে যে আমার কথাই আপনারা বুঝতেছেন না। আমি বের করে দিছি ওনাকে, কি করবো? এত আওয়াজ হচ্ছিল। যে এখন ঠিক আছে।
এখন ঠিক হয়েছে, উনি তো নাই, ওনার আমি রিমুভ করে দিছি। এই ফরিক ফারুক মিয়া ভাই আছেন? জি হুজুর। এই নিজাম হক ভাইয়ের একটা ফোন দেন। এই অবস্থা কেন মাইকের? মনে হচ্ছে ট্রেনের মধ্যে বসে বসে পড়া দিচ্ছে। জি হুজুর, এমন অবস্থা ফোন দিলেও কথা বোঝেন। ফোন দিব হুজুর? হ্যাঁ ফোন দেন। ফোন দিয়া বলেন যে মাইক ঠিক করে তারপরে ক্লাসে ঢুকতে বলেন, যে ওস্তাদ আপনাকে বের করে দিয়েছে, এত আওয়াজ হচ্ছে যে কিছুই বোঝা যায় না, আপনি পড়া দিতেছেন যে। আল্লাহু আকবার। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ এরপরে আগে যাব, আমাদের আর বেশি নাই। তাহলে আমরা মুতাকাল্লিমটা তো পারবো না, মুতাকাল্লিম একদম সোজা। হ্যাঁ, মুতাকাল্লিম মারুফ হচ্ছে লি আফআল লি নাফআল, আর মুতাকাল্লিম মাজহুলটা হচ্ছে লি উফআল লি নুফআল। ওস্তাদ জি, এই যে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ওস্তাদ জি, এই মহজগুলা এই শিক্ষাগুলা আমি তো পড়ছিলাম এলমে সরফ কিতাব থেকে। আমার ওই যে ওসমান ভাই বলছিল এটা থেকে পড়তাম, এটাতে সিরিয়াল করা ছিল, এখানে তো ভাঙ্গে ভাঙ্গে দেওয়া না, এই কারণে আমার একটু খটকা লাগে। কোনটা থেকে পড়লে ভালো হয় ওস্তাদ জি? আপনি সিরিয়ালে বলেন, অসুবিধা নাই তো। সিরিয়ালেই বলেন, সমস্যা নাই, কিন্তু মানে সিরিয়ালে আপনি দুই ভাগে বলতে চাচ্ছেন না, যে সব মারুফ একসাথে বলবেন আর সব মাজহুল একসাথে বলবেন? হ্যাঁ, ওইভাবে করা আছে ওই যে এলমে সরফ কিতাবে। উস্তাদ যেরকম আছে বুঝতে পারছি, তাহলে ওটাই ওইভাবেই বললেন, যে যখন আমি বলবো যে আমর মারুফ আর হচ্ছে আমর মাজহুল। জি জি জি, ওইভাবে বলা, এখানে ওইভাবে বলা। হ্যাঁ ওইটাই বুঝতে পারছি, আমর মারুফ আমর মাজহুল, তাই না? এভাবে বলা থাকলে তখন তো সবই বলতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে একদম গায়েব হাদের মুতাকাল্লিম সব একসাথে শেষ করবে। আচ্ছা, বাকিটা একটু মিউট করেন। হ্যাঁ, এবার নিজাম আপনি বলেন। জি জি, আমরা হাজির মাজহুল দিয়ে শিখছি। লিতুফআল, লিতুফআলা, হ্যাঁ বলেন। লিতুফআলু। আমরা হাজির মাজহুল, লিতুফআল, লিতুফআলা, লিতুফআলু, লিতুফআলি, লিতুফআল, লিতুফআলনা। এবারে আমরা গায়ব মারুফ, লি ইয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা। আর আমরা গায়ব মাজহুল, লিতুফআল না লিইউফআল, লিইউফআলা, লিইউফআলু, লিতুফআল, লিতুফআলা, লিইউফআলনা। জি, তিনটা শিখছি। ওকে, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পড়া থাকবে কি? বাহাস, আমর, মুতাকাল্লিম মারুফ, মুতাকাল্লিম মাজহুল, তাই না? যে লি আফআল লি নাফআল আছে, লি উফআল লি নুফআল। আচ্ছা, এরপর আসতেছে বাহাস আমর বানুন সাকিলা। ঠিক আছে, বাহাস আমর বানুন সাকিলা, তারপর বাহাস আমর বানুন খফিফা, এরপরে আসবে এই আগের মতোই। আপনারা চাইলে ওই যে সিরিয়াল করে নিতে পারেন, বুঝতে পারছেন? হাদির গায়েব সব আলাদা না করে একটা সিরিয়াল করে নিতে পারেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আপাতত আজকে আমি আপনাদেরকে তাহলে গায়েব থেকেই দিয়ে দিই, কি বলেন? গায়েব মারুফ মাজহুল দিয়ে দিই সাকিলা। হ্যাঁ জি 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 উস্তাদ, জি দিতে পারে। তাইলে এই যে দেখেন, এই যে বাহাস আমর গায়েব মারুফ বানুন সাকিলা, ঠিক আছে? এটাকে কি আছে? হ্যাঁ, স্ক্রিনশট দিন। আচ্ছা, বাহাস আমর গায়েব মারুফ বানুন সাকিলা, তাই না?
লিয়াফআলান্না মানে একটা নুনে সাকিলা যোগ হবে আগে হতে। ওইখানে আপনার হচ্ছে লিয়াফআলান, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআল, লিতাফআলা, লিয়াফআলনা যেটা পড়ছেন না ওইটার সাথে খালি জাস্ট নুন একটা অ্যাড হবে। লিয়াফআলান্না, লিয়াফআলান্নি, লিয়াফআলুন্না, লিতাফআলান্না, লিতাফআলান্নি, লিয়াফআলনানি। এটা হচ্ছে মারুফ গেল। ঠিক আছে, এরপর হচ্ছে মাজহুলে যাই। এই যে বাহা সামুল গায়েব মাজহুল বানুন সাকিরা লিয়ুফআলান্না, লিয়ুফআলান্নি, লিয়ুফআলুন্না, লিতুফআলান্না, লিতুফআলান্নি, লিয়ুফআলনানি। ঠিক আছে, পারা যাবে? হ্যাঁ জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এইটা পড়া। আচ্ছা, আমরা গত ক্লাসে এই নাবেমির পড়ছিলাম। নাবেমির পড়াটা দেন সবাই। উস্তাদ জি আমি আগে নাবেমির দিব। আমরা মুসান্না পড়ছিলাম না? হ্যাঁ বলেন। জি, এটা হচ্ছে সপ্তম প্রকার উস্তাদ জি। সপ্তম প্রকার হচ্ছে মুসান্না, দ্বিবচন যেমন রাজুলান। এরপরে অষ্টম প্রকার হচ্ছে কিলা কিলতা, যখন জমির দিকে মুদাফ হয়। আর নবম প্রকার হচ্ছে ইসনানে ইসনাতানে। উপরোক্ত তিনটি ইসেম হালতে রফা, আলিফ এবং হালতে নসব এবং জারে ইয়া মা কাবলু মাফতু হবে। যেমন হালতে রফায় জাআনি রাজুলানে কিলাহুমা ওয়া ইসলানে ওয়া ইসনানে। হালতে নসব জাআনি জাআনি রাজুলাইনে কিলাইহুমা রাআইতু 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 রাজুলাইনে ও কিলাইনে ওয়া ইসনাইনে। আর হালতে কিলাইহিমা ওয়া কিলাইহিমা ও কিলাইহিমা ওয়া ইসনানে ইসনাইনে। হালতে জারে মারারতু বে রাজুলাইনে ও কিলাইহুমা ওয়া ইসনাইনে। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে কে দিবেন? কে পড়া দিবেন বলেন। বলেন জি জি উস্তাদ জি। বলেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ইসম মুতাওয়াক্কিলের 16 প্রকার আরবের সপ্তম প্রকার হচ্ছে মুসান্না, দ্বিবচন রাজুলানে। অষ্টম প্রকার হচ্ছে কিলা কিলতা, যখন জমির দিকে মুজাফ হবে। নবম প্রকার হচ্ছে যে ইসনানে ও ইসনাতানে। এই তিনটি প্রকার ইসিমের হালতে রফা আলিফ দ্বারা, হালতে নসব এবং জরে ইয়া মা কাবল মফতুহ। হালতে রফা জাআনি রাজুলানে কিলাহুমা ওয়া ইসনানে। হালতে নসব রাআইতু রাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনাইনি। হালতে জাররি মারারতু বিরাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনাইনি। জাযাকাল্লাহু খাইরান। এরপরে কে বলবেন? শুকরান শুকরান। আসসালামু কে আলাইকুম। বলবেন? ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসান্না যেমন রজুলানে, কিলা কিলতা যখন ডমিনের দিকে মুদফ হয়, যেমন ইসনানে ও ইসনাতানে। এই তিন প্রকার ইসমের ক্ষেত্রে হালতে রফাতে আলিফ আর হালতে নসব এবং হালতে জারে ইয়া এর আগে জবর হবে, ফাতহা হবে। হালতে রফা যেমন জাআনে জাআনে রজুলানে ও কিলা হুমা ও ইসনাতানে ও ইসনানে। হালতে নসবের ক্ষেত্রে রাআইতু রজুলাইনে ও কিলাইহিমা ও ইসনাইনে।
আর হালতে জারের ক্ষেত্রে হচ্ছে মাররতু বিরজুলাইনে ও কিলাই হিমা ও ইসনাইনে। তারপর হচ্ছে উপরোক্ত তিন প্রকার ইসিমে কি হবে ওইটা তো বললেন না। হ্যাঁ, হালতে রফাতে আলিফ আর হালতে নসব এবং হালতে জারে ইয়ায়ে মাকবেলা মাফতু হবে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। এরপরে কে বলবেন? ফারুক মিয়া ভাই, নিজামুল হক ভাই, কে বলবেন? বুঝুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম হুম, প্রকার হচ্ছে আহ, সপ্তম প্রকার হচ্ছে এই রা- রাজুলানে সপ্তম প্রকার ইয়া গ্রামাটিক্যাল মিন ইয়া কি? মুসান্নি হুজুর, মুসান্নি। মুসান্না, আর মুসান্নি না মুসান্না, ও মুসান্না। মুসান্না। মুসান্না মানে দ্বিবচন, রাজুলানে দুইজন পুরুষ। হুম তারপরে অষ্টম প্রকার হচ্ছে এই কিলা কিলতা। হ্যাঁ, হুম এগুলো মুদাফের দিকে মুদাফের দিকে দমিরের দিকে মুদাফ হবে আর কি। তারপরে হচ্ছে হুম হুজুর এই সপ্তম নবম প্রকার হচ্ছে ইসনা ইসনানে ইসনাতানে। আচ্ছা, তারপরে হচ্ছে হুজুর হুম উপরোক্ত তিন প্রকার ইসিমে হালাতে রফাইতে আলিফ আর হালাতে নসব জারতে ইয়া মা কাবলা মাফতু হবে। তারপরে হুজুর উদাহরণ হচ্ছে হুজুর হালাতে রফাইতে যা আনি রাজুলানে, যা আনি রাজুলানে ওয়াকিলা হুমা ওয়া ইসনানে। তারপরে হালতে হুম নসবে হচ্ছে রাআইতু রাজুলাইনে ওয়াকিলাইহিমা ওয়াকিলাইহিমা ওয়া ইসনাতাইনে। তারপরে হচ্ছে হুম তোর এই হালতের জারতে হচ্ছে মারার তুবি রাজুলাইনে ওয়াকিলাইহিমা ওয়াকিলাইহিমা, তারপরে ওয়া ইসনাতাইনে। জাযাকাল্লাহু খাইরান, সুন্দর হয়েছে। নিজামুল হক ভাই বলেন। ঠিক আছে। সপ্তম প্রকার হচ্ছে মুসান্নাবা দ্বিবচন, যেমন রাজুলারে। অষ্টম প্রকার কিলা কিলতা, যখন জমিরের দিকে মুদাফ হবে। নবম প্রকার হচ্ছে ইসনানে ও ইসনাতানে। উপরোক্ত তিন প্রকার ইসিম হালতে নসবিতে আলিফ, হালতে রফাতে আলিফ, হালতে নসবি এবং হালতে জারিতে মাফতু হবে। মাফতু হবে। কি মাফতে উদাহরণ হবে? হচ্ছে কি হালতে, মাফতে হবে? জি, কি মাফতে হবে? মাফতু কোনটা জি, হবে? ইয়া মা কবলা মাফতু, ইয়া মা কবলা মাফতু হবে। হুম হালতে নসবি এবং হালতে জারিতে ইয়া মা কবলা মাফতু হবে। হালতে হুম রফাইর উদাহরণ হচ্ছে যা আনি রাজুলানে, যা আনি রাজুলানে ওয়া ইসনানে। যা আনি রাজুল, যা আনি রাজুলানে, ওয়াকিলাহুমা, যা আনি রাজুলানে ওয়াকিলাহুমা। ওয়া কিলাহুমা, জি, যা আনি রাজুলানে ওয়া কিলাহুমা ওয়া ইসনানে। আর হালতে হুম নসবির উদাহরণ হচ্ছে যা রাইতু রাজুলাইনে ওয়া কিলাইহিমা ওয়া ইসনাইনে। আর হালতে হুম জারির উদাহরণ হচ্ছে গিয়া মারারতু বিরাজুলাইনে ওয়া কিলাইহিমা ওয়া ইসনাইনে। জি, জাযাকাল্লাহু খাইরান। আজকে কেউ নাই না পড়া দেওয়ার? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আজকে আমরা জমা মুযাক্কার সালেম, হ্যাঁ, জমা মুযাক্কার সালেম, তারপর হচ্ছে উলু, জুয়ের বহুবচন, এবং হচ্ছে এই শুরুনা থেকে তিসআউনা পর্যন্ত দশক সংখ্যাগুলো। তাইলে আমাদের ওই উপরে চলে গেল মুফরদ, এরপরে চলে আসলো মুসান্না, এখন জমা। ঠিক আছে, এই যে উপরোক্ত যে তিন প্রকার, অর্থাৎ দশম, 10, 11, 12, একাদশ, দ্বাদশ, এই তিনোটার ক্ষেত্রে রফার হালত, নসবের হালত, জারের হালত আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। তো জমা মুযাক্কার সালিম আমরা আগে পড়ে আসলাম কি জমা মুয়ান্নাস সালিম, তাই না? এখন আমরা পড়বো জমা মুযাক্কার সালিম, যেমন মুসলিমুনা, উলু, জুয়ের বহুবচন, এবং আইশরুনা থেকে তিসআউনা পর্যন্ত দশক সংখ্যাগুলো। উপরোক্ত তিন প্রকার ইসিমের হালতে রফাতে ওয়ামা কবলা মাদমুম, আগেরটার মতে ওয়ামা কবলা মাদমুম, আর হচ্ছে হালতে নসবি এবং হালতে জারিতে কি ইয়ামা কবলা মাকসুর হবে। কথাটা কি বুঝতে পারছেন? তার মানে আমরা ইয়ামা কবলা
ওস্তাদ জি মাজরুর। ওস্তাদ জি হালতে রফি লেখা যায়, এখানে হালতে রফা বললেই কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালতে রফা বলতে হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আপনি যে রফাই না, হালতে রফা, রফা ইয়ারফাও আর কি। রফা ইয়ারফাও। নসবি এরকম লেখা যায় না, জারই জাররি, এটাতে এই মূলত এটা রফা নসব জ্বর এই তো, তাই না? হ্যাঁ, একই একই। একই একই। রফা যেটা, এটা হচ্ছে আলিফে মাকসুরা, এটা ইয়া না, বুঝতে পারছেন? আপনি যে রফাই পড়তে চাচ্ছেন এরকম পড়া যাবে না, এটা ইয়া না তো। হালতে রফা এটা এটা হচ্ছে মানে এক আলিফ টান দেওয়ার যায়, আলিফে মাকসুরা আলিফে মামদুদা পড়ছেন না কয়েকদিন জি জি। আগে, ওই ওই আলিফ আর কি। ওই আলিফটা ইয়া ইয়া হিসেবে দেখায় আর কি। কিন্তু ওই ইয়াটা ইয়া উচ্চারণ হয় না। আচ্ছা, উপরোক্ত তিন প্রকার ইসম হালতে রফা, হালতে রফাতে কি ওয়া মা ক্বাবলা মাদমুম, হ্যাঁ। আর হালতে নসব এবং হালতে জারিতে কি ওয়া মা ক্বাবলা মাকসুর হবে, ঠিক আছে না? তাহলে আমরা দুইটার ক্ষেত্রে পাইলাম ওয়া মা ক্বাবলা মাকসুর, আর একটার ক্ষেত্রে কি ওয়া মা ক্বাবলা মাফতুহ, তাই না? হ্যাঁ, হালতে জারি। আচ্ছা, তো তাহলে সরি ইয়া মা ক্বাবলা মাকসুর হবে। হালতে রফাতে দেখেন জাআনি মুসলিমুনা ওয়া উলু মালিন ওয়া 20 রাজুলান। বুঝে গেছে? বুঝতে পারছেন সবাই উদাহরণটা? জি হুজুর, বুঝতে পারছি হুজুর। হ্যাঁ, তাহলে ওয়াও মা ক্বাবলা মাদমুম হয়েছে সবগুলাতে, পাইছেন? জি হুজুর, হইছে হুজুর। জাআনি মুসলিমুনা ওয়াও মা ক্বাবলা মাদমুম মিমের উপরে পেশ, উলু মালিন ওয়া মা ক্বাবলা মাদমুম লামের উপরে পেশ, তারপর হচ্ছে 20 রাজুলান, হ্যাঁ ওয়াও মা ক্বাবলা পেশ, পাইছেন 20তে? রায়ের বুঝা উপর গেছে পেশ। বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বুঝা হুজুর। গেছে বিষয়টা? এই নেজামুল্লাহ ভাই বুঝছেন? জি বুঝছি হুজুর, বুঝছি, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসেন হালতে নসব। হালত নসবে রাআইতু মুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া 20 রাজুলান। রাআইতু মুসলিমিনা, তাই না? মুসলিমিনা ইয়া মা ক্বাবলা মাকসুর পাইছেন? জি হুজুর, মিমের মুসলিমিনা নিচে ইয়া ইয়া নিচে জের, তারপর হচ্ছে ইয়া মা ক্বাবলা মাকসুর উলি, দেখছেন উলি মালিন, ঠিক আছে? ওয়া 20 আর 20 ইয়া মা ক্বাবলা মাকসুর রয় নিচে জের পড়ছে, ঠিক আছে? 20 রাজুলান। তারপর হচ্ছে মারারতু বি মুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া 20 রাজুলান। পাওয়া গেছে সব? আলহামদুলিল্লাহ। বুঝা গেছে? জি হ্যাঁ, বুঝা গেছে, জি জি বুঝা গেছে। ইয়ে আছে। আর আরেকটা দিয়ে দিই, হ্যাঁ। 12 13 13 13 দিয়ে দিই, হ্যাঁ। 10 11 12 13 আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা তো আপনারা সবাই চিনেন, তাই না? এই যে একটু আগেও বলতেছিলাম যে রফাই হবে না, রফা হবে, তাই না খলিল রহমান ভাই? এই যে আলিফে মাকসুরা, আলিফে মাকসুর, আলিফে মাকসুরটা কি ইসমে মাকসুর ওই ইসমকে বলে যার শেষ অক্ষরে আলিফে মাকসুরা পাওয়া যায়, যেরকম মুসা, মুসা, ঈসা, ঠিক আছে? এগুলা কি আলিফে মাকসুরা। তাহলে এতটুকুই পড়া থাকলো, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমরা 4টা প্রকার দিলাম। একটা হচ্ছে আমি বললাম জুমলায় জমা মুজাক্কার সালেম, আহ, উলু, জুয়ের বহুবচন, এবং হচ্ছে কি এই শ্রোনা থেকে তিসরাউনা পর্যন্ত দশক সংখ্যা সমূহ, এগুলার হালতে রফা, হালতে নাসব, হালতে জার দিয়ে দিলাম। আর হচ্ছে কি আলিফ মাকসুরা, ঠিক আছে? ও আচ্ছা, এখানে তো শুধু আলিফ মাকসুরা দিলে হবে না, পরেরটাও দিয়ে দিতে। আচ্ছা থাক, তাহলে ওই উপরে 3টাই, ঠিক আছে? এর পরের দিন আরো 2টা থাকবে, আরো 2টা থাকবে, ঠিক আছে? হুজুর, হুজুর দশম, একাদশ, দ্বাদশ এই তিনটা না হুজুর? দশম, একাদশ, দ্বাদশ, জি জি জি। ওইটা আলিফে মাকসুরাটা দিলাম না, কারণ আলিফে মাকসুরার এররটা আরো একটা প্রকারের সাথে রিলেটেড। আচ্ছা এই আচ্ছা। যে আপনার 12 13, হ্যাঁ, আর হচ্ছে 14 আর 15 16, এগুলা আলাদা।
ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে 10, 11, 12। ঠিক আছে, 10, 11, 12। জি। আচ্ছা, আমরা একটু তালিমুল ইসলামটা তাহলে আজকে কি পড়বে? তালিমুল ইসলাম কতটুকু পড়া হয়েছিল জানি কতদিন? কাজা নামাজের বিবরণ থেকে হবে না, নামাজ কাজা করার বিবরণ। হ্যাঁ পড়েন, খালি খোল্লাম পড়েন। নামাজ কাজা করার বিবরণ না? আমি একটু স্ক্রিনটা বড় করে নিই। শেষ হলো তো। হ্যাঁ খোল্লাম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদা ও কাজা কাকে বলে? কোনো ইবাদতকে তার নির্দিষ্ট সময় সম্পাদন করে নেওয়াকে আদা বলা হয়, আর কাজা বলা হয় কোনো ফরজ কিংবা ওয়াজিবকে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যাবার পর সম্পাদন করাকে। যেমন জোহরের সময় পড়ে ফেলা তাকে আদায় বলা হয়, আর জোহরের সময় চলে যাওয়ার পর পড়লে তা কাজা বলে গণ্য হবে। কোন নামাজের কাজা ওয়াজিব হয়? কোন নামাজের কাজা ওয়াজিব হয়? সমস্ত ফরজ নামাজের কাজা ফরজ ও ওয়াজিব নামাজের কাজা ওয়াজিব, আর কোন সুন্নত নামাজের কাজা সুন্নত। কোন ফরজ কিংবা ওয়াজিব সময় মতো আদায় না করা এবং কাজা করে দেওয়া কি? ইচ্ছাকৃতভাবে এবং বিনা ওজরে কোনো ফরজ কিংবা ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা সময় মতো আদায় না করা পাপ। ফরজ ও ওয়াজিব সময় মতো আদায় না করার পাপ বিরাট। অতঃপর সুন্নতের তবে তবে যদি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়, যেমন নামাজ পড়ার কথা ভুলে গেল কিন্তু নামাজের সময় ঘুম ভাঙলো না, তাহলে গুনাহ হবে না। ফরজ কিংবা ওয়াজিব কাজা হয়ে গেলে তা কোন সময় পড়া উচিত? যখন মনে হয় কিংবা ঘুম ভেঙে তৎক্ষণাৎ পড়ে ফেলবে, দেরি করলে গুনাহ হবে। তবে যদি মাকরুহ সময় স্মরণ হয় কিংবা ঘুম ভাঙে, তাহলে মাকরুহ সময় চলে যাবার পর পড়বে। কাজা নামাজের নিয়ত কিভাবে করতে হবে? কাজা নামাজের নিয়ত এভাবে করতে হবে যে, আমি অমুক দিনের ফরজ কিংবা জোহরের নামাজ কাজা পড়িতেছি। শুধু এই নিয়ত করেই না যে ফরজ কিংবা জোহরের কাজা পড়িতে যথেষ্ট নয়। কারো উপর যদি নামাজ কাজা পড়ে তার দিন মনে না থাকে, যেমন সে মাস 2 মাস একেবারে নামাজ পড়েইনি, কিন্তু একথা জানা আছে আমার উপর 30 ওয়াক্ত ফরজ এবং এক পরিমাণ জোহরের নামাজ কাজা রয়েছে, কিন্তু তার মাস মনে নেই। কোন মাসের নামাজ কাজা হয়ে গিয়েছিল, কোন মাসের নামাজ হয়ে গিয়েছিল, তখন কি নিয়ত করবে? এমত অবস্থায় কোন নামাজ ফজরের কাজা নাকি? এমত অবস্থায় যখন কোনো নামাজ, যেমন ফজরের কাজা করতে হলে এভাবে নিয়ত করবে যে, আমার উপর যে পরিমাণ ফজরের নামাজ বাকি রয়েছে সেগুলোর মধ্যে থেকে প্রথম ফজর নামাজের কাজা পড়ছি অথবা শেষ ফজরের কাজা পড়ছি। এমনিভাবে যে নামাজের কাজা পড়বে তার নিয়ত ও নিয়ম করা উচিত। প্রশ্ন: কাজা নামাজ মসজিদে পড়া উত্তম নাকি বাড়িতে? উত্তর: একা কোনো লোকের নামাজ কাজা হলে বাড়িতে পড়া উত্তম, আর মসজিদে পড়লেও দোষ নেই, কিন্তু কারোর সাথে কথা বলবে না যে আমি এটি কাজা নামাজ পড়লাম, কারণ নিজের কাজা নামাজের কথা অন্যকে বলা মাকরুহ। প্রশ্ন: যেসব সুন্নত কোনগুলো কোনো কাজা পড়া যেসব সুন্নত কোনগুলি সেসব সুন্নত কোনগুলি যার কাজা পড়া সুন্নত? উত্তর: ফরজ সহ ফজরের সুন্নত কাজা হয়ে গেলে দুপুরের পূর্বে তা ও ফজরের সাথে কাজা করা উচিত। দুপুরের পরে পড়লে শুধু ফরজ হবে, আর যদি শুধু সুন্নত বাদ পড়ে থাকে তবে সুন্নতের কাজাই নেই। সূর্যোদয়ের আগে তা পড়লে মাকরুহ, আর সূর্যোদয়ের পরে পড়লে মাকরুহ হবে না, কিন্তু তা সুন্নত হবে না, বরং নফল হয়ে যাবে। প্রশ্ন: জোহরের প্রথম 4 রাকাত সুন্নত যদি ফরজের আগে পড়া না যায় তবে তার হুকুম কি? উত্তর: জোহর জুমার নামাজ সুন্নত যদি ফরজের আগে পড়া না হয় তবে ফরজের পরে পড়ে নেবে। তা ফরজের পরের সুন্নতের আগে বা পরে দুইভাবেই পড়ার অবকাশ রয়েছে, তবে পরের সুন্নতের পর পড়াই উত্তম।
আচ্ছা জি, এরপরে হচ্ছে মুদ্রিক, মুসবুক ও লাহিকের বিবরণ, এটা পড়বো। হ্যালো, জি করেন, পড়েন। মুদ্রিক কাকে বলে? উত্তর, যে ব্যক্তি ইমামের সাথে পুরো নামাজ পড়েছে, অর্থাৎ প্রথম রাকাত থেকে শরিক হয়ে শেষ পর্যন্ত থেকেছে, তাকে মুদ্রিক বলা হয়। প্রশ্ন, মুসবুক কাকে বলে? মুসবুক এমন লোককে বলা হয় যে ইমামের সাথে প্রথম থেকে 2-1 রাকাত পায়নি। লাহিক কাকে বলে? উত্তর, লাহিক ওই ব্যক্তি যার ইমাম সাহেবের সাথে শরিক হওয়ার পর 2-1 রাকাত চলে গেছে। যেমন এক ব্যক্তি ইমামের সাথে নামাজে শরিক হলো কিন্তু কাদায় বসে বসে ঘুমিয়ে পড়ল, ততক্ষণ পর্যন্ত ঘুমাতেই রইল, ইমাম সাহেব 2 রাকাত নামাজ আরো পড়ে নিলেন। প্রশ্ন, মসবুক তার ছুটে যাওয়ার নামাজ কখন এবং কিভাবে পূর্ণ করবে? উত্তর, ইমামের সাথে নামাজের শেষ পর্যন্ত শরিক থাকবে। যখন তিনি সালাম ফিরাবেন তখন তার সাথে সে সালাম ফিরাবে না, বরং দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকাতগুলো পূর্ণ করে এমনভাবে যেন সে এখনই নামাজ শুরু করলো। যেমন তার শুধু 1 রাকাত বাদ পড়ে থাকলে ইমামের সালামের পর সেইভাবে পড়বে যে প্রথমে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, অতঃপর অন্য কোনো সূরা যোগ করবে। তারপর যথারীতি রাকাত পূর্ণ করে কাদা করবে এবং সালাম ফিরাবে। এবং কোথায় জানি উঠে গেল, এবং সালাম ফিরাবে, আমি তো হারায় ফেলাইলাম। আচ্ছা, তারপর যথারীতি রাকাত পূর্ণ নড়তেছে। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সহ কাদা করে সালাম ফিরাবে। এক কথায় নামাজের শুধু 1 রাকাত ইমামের সাথে পেলে নিজের নামাজ 1 রাকাত পরে কাদা করা উচিত, তা যে কোনো ওয়াক্তের নামাজই হোক না কেন। প্রশ্ন, মুসবুক যদি ইমামের সালাম ফেরাবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আর ইমাম সিজদায় সুখ করেন। খলিল ভাই, অনেক বাদ পড়ে গেছে, আপনি ওই যে উপরে থেকে বলেন যে তারপর যথারীতি রাকাত পূর্ণ করে কাদা করবে এবং সালাম ফেরাবে। হ্যাঁ, পাওয়া গেছে। তখন আমি ওই যে নড়ার কারণে হারাই ফেলেছিলাম। তারপরে যথারীতি রাকাত পূর্ণ করে কাদা করবে এবং সালাম ফেরাবে। নামাজের প্রত্যেক বাদ পড়ে যাওয়া রাকাত পূর্ণ করা, এটাই নিয়ম। আর যখন কোনো জোহর, আসর, এশা কিংবা ফজরের 2 রাকাত বাদ পড়ে যাবে, তখন প্রথম রাকাতে সানা, আউযুবিল্লাহ, তাসমিয়া, সূরা ফাতিহা এবং অন্য সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ে রুকু সিজদা কাদা করে সালাম ফিরাবে। আর যদি জোহর, আসর কিংবা এশার পর 1 রাকাত ইমামের সাথে পাওয়া যায়, তবে 3 রাকাত এভাবে পড়বে যে প্রথম রাকাত ফাতিহা, সূরা ফাতিহা পড়ে কাদা করবে এবং তারপর 1 রাকাত ফাতিহা ও সূরা সহ পড়বে। তারপর 1 রাকাত শুধু ফাতিহা পড়ে রাকাত পূর্ণ করবে এবং সালাম ফিরাবে। আর যদি মাগরিবের নামাজের 1 রাকাত ইমামের সাথে পাওয়া যায়, তবে 1 রাকাত ফাতিহা ও সূরার সাথে পড়ে কাদা করবে। তারপর দ্বিতীয় রাকাতও ফাতিহা ও সূরা সহ পড়ে কাদা করে সালাম ফিরাবে। এক কথায় নামাজের শুধু 1 রাকাত ইমামের সাথে পেলে নিজের নামাজের 1 রাকাত পর কাদা করা উচিত, তা যে কোনো ওয়াক্তের নামাজে হোক। মুসবুক। প্রশ্ন, মুসবুক যদি ইমামের সালাম ফেরাবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আর ইমাম সিজদায় সুখ করেন। কোথায় গেল? হ্যাঁ, মুসবুক যদি ইমামের সালাম ফেরাবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় আর ইমাম সিজদায় শুয়ে করেন, তখন মুসবুক কি করবে? উত্তর, ফিরে আসবে এবং ইমামের সাথে সিজদায় শরীক হয়ে যাবে। মুসবুক যদি ভুলবশত ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে কি হুকুম? যদি ইমামের সালামের পূর্বে কিংবা ঠিক তার সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে থাকে, তবে তার উপর সিজদায় শু হবে না, নামাজ পূর্ণ করে দিবে। আর ইমামের সালামের পর যদি সালাম ফিরিয়ে থাকে, তাহলে নিজের নামাজ শেষের সিজদায় সুখ করা ওয়াজিব। লাহিক। প্রশ্ন, লাহিক তার বাদ পড়া নামাজ কখন কিভাবে পূর্ণ করবে? উত্তর, লাহিকের যেসব রাকাত কোনো অজরবশত, যেমন ঘুমিয়ে পড়ার পর কারণ বাদ পড়েছে, যখন সে জেগে ওঠার পর সাথে সাথে ইমামের সঙ্গ ত্যাগ করে নিজের বাদ পড়া নামাজ পড়ে নেবে। এখানে ওস্তাদ জি ইয়ার জন্য দেখা যেতেছে না, ওই যে কম্পিউটারের কিবোর্ডটার ইয়ার জন্য, অর্থাৎ এমনি ভাবে এখানে কোথায়? এই যে কিবোর্ড, হ্যাঁ এখানে বোঝা গেছে।
আর তা এমনি ভাবে পড়বে যেন ইমামের সাথে পড়ছে, অর্থাৎ কিরাত পড়বে না। যখন বাদ পড়া নামাজ পূর্ণ হয়ে যাবে তখন ইমামের সাথে বাকি নামাজ পূর্ণ করবে। আর ইমাম যদি ইতিমধ্যে নামাজ শেষ করে ফেলেন তাহলে বাকি নামাজও এমনিভাবে পূরণ করবে যেন ইমামের পিছনে পড়ছে। এই অবস্থায় তার কোনো ভুল হয়ে গেলে সেজদায় সাহু করবে না, কারণ তখন সে মুক্তাদি রয়েছে, আর মুক্তাদির ভুলের জন্য সেজদায় সাহু হয় না। সিজদার সাহুর বিবরণ থেকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পড়বো। হ্যাঁ, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। আহ, তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।